রয়েছে, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য প্রাচিত্য কর্ণক্ষ আমি তাহা বেদির উপরে তোমাদেরকে দিয়েছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক, আমেন। প্রিয় ভাই বোন, আমরা এখানে দেখলাম এই বাইবেলের একটি পদে যে কি রক্তের মধ্যে কি আছে? প্রাণ আছে। এটা আমরা সবাই জানি, রক্তের মধ্যে প্রাণ আছে। আর এটা আমি এক দুবার বলেওছি আপনাদের এই কথাটা, রক্তের মধ্যে প্রাণ আছে এবং রক্তের মধ্যে প্রাণ আছে বলেই আপনারা এখানে সবাই জীবিত, আমরা জীবিত। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ আমার মধ্যে প্রাণ আছে বলে। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার মধ্যে রক্ত আছে বলেই আমার প্রাণ কাজ করছে। আমার মধ্যে প্রাণ আছে তাই আমার রক্ত আছে। আমার রক্ত আছে, অন্যভাবে আমি কি বলতে পারি? আমি রক্ত আছে কারণ আমার মধ্যে প্রাণ আছে। তাই রক্ত এবং প্রাণ দুটি সম্পর্কযুক্ত। সেই সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি আপনাদের মধ্যে প্রাণ আছে তাই আপনাদের মধ্যে রক্ত আছে। আপনাদের মধ্যে রক্ত আছে তাই অন্যভাবে বলতে পারি আপনাদের মধ্যে প্রাণ আছে। যদি কোনো মানুষ এখানে থাকতো যার মধ্যে রক্ত নেই, তার মধ্যে প্রাণও থাকা সম্ভব নয়। তাই আমরা যদি কোনো মানুষ যারা মারা যায় বা মৃত হয়, তাদের যদি শরীরে আমরা কাটি, রক্ত বেরোয় না, কারণ তাদের মধ্যে রক্ত নেই, তার মধ্যে প্রাণ নেই। আর প্রাণ নেই বলেই রক্ত নেই। তাই রক্ত হচ্ছে, রক্তের মধ্যে প্রাণ। একটা সায়েন্সও তাই বলছে, শুধু আমাদের বাইবেল বলতো তাই না, সায়েন্সও তাই বলছে যে রক্তের মধ্যে প্রাণ থাকে, প্রাণ রক্তের মধ্যে বাস করে। আর সেই জন্য রক্ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের স্লোগান আছে, রক্তদান জীবনদান। রক্তদান জীবনদান মানে কি? আপনার একটু রক্ত অন্যের জীবনকে বাঁচাতে পারে, জীবনকে রক্ষা করতে পারে। তাই সেই জন্য এই বাইবেলে এই রক্তের অবদান সম্পর্কে 427 বার এই বাইবেলে লেখা আছে রক্ত 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 এবং রক্তের অবদান সম্পর্কে। আমি আজকে যে বিষয়টা বলতে চাই যে যিশুর রক্তের অবদান কি। আমাদের মানুষের রক্ত জানি, রক্ত প্রয়োজন আছে, রক্ত আছে তাই জীবন আছে। রক্ত আমাদের কাজ করার শক্তি দেয়, রক্ত আমাদের শরীরে বল রক্ষা করে, রক্ত আমাদের শরীরে কমিউনিকেশন বা সংযোগ রক্ষা করে, রক্ত আমাদের শরীরে তাপ উৎপন্ন করে এবং রক্ত আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করতে সাহায্য করে। অনেক অনেক আমরা লাইফ সায়েন্সে আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা বলতে চাই যে যিশুর রক্ত আমাদের জন্য কেন প্রয়োজন, যিশুর রক্ত এত কেন মূল্যবান, যিশুর রক্ত কেন একজন পাপীর পরিত্রাণ দিতে পারে, যিশুর রক্তে কেন আমরা সূচি বা পবিত্র হতে পারি, যিশুর রক্তের অবদান সম্পর্কে আমি বলতে চাই। আর তিনটে বিষয় আমি আজকে বলবো। প্রথম বিষয় আমি বলতে চাই যিশু খ্রিস্টের রক্তের কার্যে ঈশ্বরের উপরে কি প্রভাব পড়েছে। যিশু যে কালভারিতে রক্ত ঝরিয়েছেন তার জন্য কি ঈশ্বরের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা, সেই রক্তে একটা বিষয় আমরা দেখব। দ্বিতীয় বিষয় আমি দেখতে চাই প্রভু যিশু খ্রিস্টের রক্তে আমাদের পরিত্রাণের জন্য কোনো প্রভাব পড়েছে কিনা। প্রথম আমরা দেখব যে যিশু খ্রিস্টের রক্তে দিয়েছেন তার জন্য ঈশ্বরের কিছু হয়েছে কিনা, কোন ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন বা দুঃখিত বা কোনো কিছু হয়েছেন কিনা, প্রভাব কি। দ্বিতীয় দেখবো যে পরিত্রাণ, যে আমরা বলি পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ, পাপের থেকে পরিত্রাণ, তার জন্য যিশুর রক্তের কোনো অবদান কি। আর তৃতীয় দেখব যে যিশু খ্রিস্টের রক্তের কার্যে আমাদের মানুষের জীবনে কি প্রভাব পড়েছে। এই তিনটে জিনিস আমরা দেখব। প্রথম নিয়মে আমরা যদি দেখি, যে বাইবেলে যদি প্রথম নিয়ম আপনারা যারা পড়েছেন তারা দেখতে পেয়েছেন আগের দিনে মানুষের যখন যিশু খ্রিস্ট আসেননি বা যিশু খ্রিস্ট এই জগতে তিনি জন্মগ্রহণ করেননি, তখন মানুষের একটা ক্ষমার ব্যবস্থা ছিল। কি? মানুষ পাপ করলে তার জন্য ক্ষমার ব্যবস্থা ছিল যে বলি দিতে হবে। সেটা বাইবেলেও লেখা আছে। আপনি যদি আজকে যেখানে আমি গণনা পুস্তক পড়লাম বা লেবীয় পুস্তক, সেখানে অনেক জায়গায় বলির কথা লেখা আছে। সেখানে একটা জায়গায় যজ্ঞ বেদী করা থাকতো, মহা পবিত্র স্থান বলা হতো, সেটা একটা মন্দির এখন বলতে পারেন, সেরকম একটা তাম্বু তৈরি করা থাকতো আর সেখানে বেদী, যজ্ঞ বেদী করা থাকতো এবং প্রধান যাজক বা পুরোহিত বলা হতো, মহাযাজক বলা হতো, সেই পুরোহিতদের মধ্যে যে প্রধান, সে ওই যজ্ঞ বেদীতে যেয়ে বলি দিত এবং এইভাবে বলি দিয়ে সেই বলির রক্ত সারা জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হতো এবং সেই প্রথা এখনো আমাদের সমাজে রয়েছে। অনেক জায়গায় বলির রক্ত, বলির প্রথা এখনো রয়েছে। তাই মহাযাজকের সেই প্রথা এখানে
আমরা বাইবেলে দেখতে পাই। তখনকার দিনে কি নিয়ম হতো, বছরে একবার যে ঈশ্বরের যে মনোনীত জাতি, যাদের ইসরায়েল জাতি বলা হতো, সেই ইসরায়েল জাতির লোকেরা, লেবীয় পুস্তকে থেকে আমি বলছি, সেখানে কি হতো, সেখানে বছরে একবার সমস্ত লোক মন্দিরে সমবেত হতো। কারণ কি, তাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য। আর সেই পাপের ক্ষমা পাওয়ার জন্য প্রথমে যে মহাযাজক, যে প্রধান পুরোহিত বা পাল পুরোহিত যিনি থাকতেন, তিনি কি করতেন, তিনি একটা বৃষ মানে একটা মেষ না বা গোবর্ষ, তিনি গোবর্ষ সাধারণত একটা, তিনি ওই যজ্ঞ বেদির উপরে তিনি বলি দিতেন। আর ওই বলি দিয়ে আগে ওই রক্তে তিনি শুচি হতেন নিজেকে। তিনি বলতেন, আমি যদি শুচি না হই, আমি যদি অপবিত্র ভাবে যদি আমি প্রভুর এই মন্দিরে প্রবেশ করি, আমি আগে মারা যাব। তখন নিয়ম ছিল, অনেকে মারা যেত। আর সেজন্য তিনি আগে নিজে শুচি হতেন এবং পরে ওই বৃষ, ওই গোবর্ষটাকে তিনি আগুনে পুড়িয়ে দিতেন, হোমের আগুনে। এটা ছিল নিয়ম। তারপরে কি করতেন, দুটো ছাগল নিয়ে আসতেন এবং সেই ছাগল দুটো কি করতেন, সেই ছাগল দুটো ছাগল একটা সবার উদ্দেশ্যে তিনি বলি দিতেন, তার রক্ত সবার গায়ে ছিটিয়ে দিতেন, যাও তোমরা পবিত্র, তোমাদের পাপ ক্ষমা হলো। আরেকটি ছাগল তারা মরুভূমিতে ছেড়ে দেওয়া হতো, প্রান্তরে ছেড়ে দেওয়া হতো, এবং যখন ছেড়ে দেওয়া হতো সেই ছাগলের গায়ে হাত রেখে পুরোহিত প্রার্থনা করতেন, এইটা অমুকের পাপের ক্ষমা হোক, এইটা দ্বারা অমুক গ্রামের মানুষ শুচি হোক, এইটা দ্বারা অমুক গ্রামের মানুষ পবিত্র হোক, এইটা দ্বারা সমাজের এই লোকটার ভালো হোক। এইভাবে যত প্রার্থনা ছিল ওই ছাগলের গায়ে হাত রেখে পুরোহিত প্রার্থনা করত। তারপরে একজন যে ওই ছাগলটাকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হতো। ওই ছাগলটা তারা ভাবতো কি, ওই যত ইসরায়েল জাতির পাপ ওই ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে, সব পাপের ক্ষমা হয়েছে। এটা ছিল তখনকার দিনের নিয়ম এবং এটা নিয়মটা অনেক বছর ধরে 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 চলেছে। কিন্তু মানুষ তবু পাপ সম্পর্কে সন্দিহান। মানুষ তখনও বুঝতে পারছে না যে আমি পাপের ক্ষমা পাবো কি না। আর সেই জন্য বাইবেলে যদি আপনারা ইব্রিয় পুস্তক পড়েন 9 অধ্যায়, সেখানে লেখা রয়েছে আমাদের জন্য একজন মহাযাজক, তিনি নিজের জীবন আমাদের জন্য বলি দিলেন। আগের দিনে আমরা মহাযাজক কি করছে, যে পুরোহিত সে একটা গোবর্ষ বাছুর ধরে তার পাপের ক্ষমার জন্য সে নিজের গায়ে ছিটিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তারপর জাতির জন্য, সমস্ত জাতির জন্য কি করছে, ছাগল ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের বাইবেল বলছে আপনার আমার পাপের জন্য একজন মহাযাজক, যিনি তার নিজের রক্ত দিয়ে আমাদের শুচি করছেন। এটা হচ্ছে তফাৎ। ওখানকার মহাযাজকরা কি করতেন, কোন পশুর রক্তে আমাদের শুচি করার চেষ্টা করতেন, পশুর বিনিময়ে। কিন্তু আজকে আমাদের মহাযাজক যিশু, তিনি নিজের জীবনের বিনিময়ে তিনি আমাদের শুচি এবং পবিত্র করছেন। এই জন্য যিশুর রক্ত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ তিনি তার নিজের জীবনে যদি দেখি, তার জন্ম থেকে শুরু করে, তিনি জন্ম হয়েছিলেন কুমারী মরিয়মের গর্ভে, কোন মানুষের ঔরসে তার জন্ম নেই। সেই জন্য তার রক্ত পবিত্র। বলতে পারেন তাহলে আমার রক্ত কি দোষ করেছে, আমারও তো রক্ত আছে, আমার রক্ত, কিন্তু আমাদের রক্ত ঈশ্বরের কাছে বড্ড বেমানান। কারণ আমাদের রক্তে, আপনার রক্তে, আমার রক্তে একটা জিনিস রয়েছে যেটা পাপ মিশে রয়েছে। সেই পাপের জন্য ঈশ্বর এই পাপযুক্ত রক্ত গ্রহণ করতে পারেন না। আর সেই জন্য আমাদের এই পাপ একজনকে বয়ে নেওয়ার দরকার, আমাদের পাপ একজনের কাঁধে নেওয়ার দরকার। সেই জন্য বাইবেলে লেখা রয়েছে তিনি আমাদের সকলের পাপ নিজের স্কন্ধে নিলেন এবং আমাদের পাপ ক্ষমা করলেন। প্রিয় ভাই বোন, এই জন্য যিশুর রক্ত যখন আমরা দেখতে পাই যে মহাযাজক, এই যে পবিত্র রক্ত, এই রক্ত আমাদেরকে শুচি এবং পবিত্র করে। আর আমরা যদি যিশুর রক্তের গুণ যদি দেখি, যিশু আমাদের জন্য স্বর্গের উকিল হয়ে তিনি এসেছিলেন এবং তিনি আমাদের স্বর্গের নিয়ম, তিনি আমাদের জন্য নিয়ম তার জীবনের বিনিময়ে আমাদের জন্য স্থাপন করলেন। কলসীয় 1 অধ্যায় 20 পদ যদি আপনারা পড়েন, সেখানে লেখা রয়েছে তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত এক স্বর্গস্থিত কি মর্ত্যস্থ সকলেই সম্মিলন করেন। প্রিয় ভাই, যখন এই কথাটা পড়ি
তখন আমার চোখ দিয়ে জল আসে। সত্যি যিশু কি বলছেন? তাহার ক্রুশে রক্ত দ্বারা সন্ধি করেছেন। সন্ধি করেছেন মানে আমাদের সাথে চুক্তি করেছেন। সন্ধি করা মানে চুক্তি করা। সন্ধি বিচ্ছেদ আমরা পড়ি না, পরিযুক্ত ইচ্ছা, পরীক্ষা। পরীক্ষা শব্দটাকে সন্ধি করলে পরিযুক্ত ইচ্ছা। সন্ধি মানে এক জায়গায় করলে কি হয়? পরীক্ষা। আর যখন এটা বিচ্ছেদ হয় তখন পরিযুক্ত ইচ্ছা। ঠিক তেমনি ঈশ্বরের বাক্য বলছে যিশুর রক্ত ঈশ্বরের সাথে আমাদের সন্ধি করেছে। কিসের সন্ধি? কারণ আমরা অযোগ্য ছিলাম, আমরা পাপী ছিলাম, আমরা ঈশ্বরকে ডাকার অধিকার হারিয়েছিলাম। আমাদের মনে এত পাপ ছিল যে আমাদের ঈশ্বর, আমাদের প্রার্থনা, আমাদের রব তিনি শুনতেন না। তার জন্য এখানে তিনি আমাদের জন্য সন্ধি করলেন। ঈশ্বরকে বললেন, প্রভু আমার এই মানুষ জাতির জন্য আমি আমার জীবনটা দিলাম। প্রভু আমার রক্ত আমি বিলিয়ে দিলাম, আমার জীবনের বিনিময়ে এদেরকে ক্ষমা করো, এদেরকে মুক্তি দাও, এদেরকে তুমি আশীর্বাদ করো। কারণ এরা কোনো নিজ গুণে এরা তোমার কাছে কেউ পৌঁছাতে পারবে না। কারণ মানুষের জীবনে পাপ প্রতি মুহূর্তে তাদের প্রভাবিত করছে, প্রতি মুহূর্তে পাপ দ্বারা তারা চালিত। তাই এই পাপের ক্ষমা যদি পেতে হয় তার বিনিময়ে আমাকে নাও, তার বিনিময়ে আমাকে কালভারিতে সমস্ত কষ্ট, দুঃখ, নির্যাতন আমি সহ্য করছি, কিন্তু আমার বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে এই মানুষকে তুমি পাপের থেকে ক্ষমা দাও, এই মানুষকে তুমি রক্ষা দাও। তাই যিশুর রক্ত ঈশ্বরকে সন্তুষ্ট করেছে, যিশুর রক্তে ঈশ্বর সন্তুষ্ট হয়েছিলেন। তাই আজকে আমরা যাকে ঈশ্বর, বাবা, বন্ধু, প্রভু বলে ডাকি, তিনি আজকে আমাদের প্রার্থনায় উত্তর দেন। যখন আপনি হাঁটু গাড়েন তখন ঈশ্বর আপনার চোখের জল মুছিয়ে দেন। যখন আপনি ঈশ্বরকে বাবা বলে ডাকেন, ঈশ্বর আপনার প্রার্থনা শ্রবণ করেন, আপনাকে সান্ত্বনা দেন, আপনাকে আশীর্বাদ করেন। তার কারণ যিশুর রক্ত ঈশ্বরকে সন্তুষ্ট করেছে। তাই আজকে আপনার আমার প্রার্থনা ঈশ্বর শুনছেন। তাই আজকে আপনি এখানে এসেছি আমরা প্রভু ভোজ দিতে, কারণ ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট। তার কারণ যিশুর রক্ত ঈশ্বরকে সন্তুষ্ট করেছে। প্রিয় ভাই বোন, আমরা সত্যি কত সৌভাগ্যবান, আমরা কত ঈশ্বরের কত গৌরব, কত মহিমা, কত ধন্যবাদ দেওয়া আমাদের প্রয়োজন। কারণ ঈশ্বরের প্রিয় পুত্র যিশুর রক্ত ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন এবং আমাদেরকে তার কাছে গ্রহণযোগ্য এবং যোগ্য করেছেন। দ্বিতীয় বিষয় আমি দেখতে চাই, ঈশ্বরের যে প্রভু যিশুর রক্ত মানুষের জীবনে পরিত্রাণের জন্য কি লাভ হয়েছে। রোমিও তার 5 অধ্যায় 9 পদে একটি কথা লেখা, সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। আমেন, হালেলুয়া। বাক্য কি বলছে? সম্প্রতি মানে জাস্ট সম্প্রতি আমরা তাহার রক্তে আমরা ধার্মিক গণিত হয়েছি। যিশুর রক্তে আমরা কি হয়েছি? ধার্মিক গণিত হয়েছি। এই মাত্র, এই সম্প্রতি আমরা ধার্মিক গণিত হয়ে আছি। আর তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে আমরা পরিত্রাণ পাবো। ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ, ঈশ্বরের যে রাগ তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর রক্ত। তাই প্রিয় ভাই বোন, যখন আমরা অনেক সময় নিজেদেরকে খুব অপরাধী মনে করি, নিজেদেরকে এমন এমন পরিস্থিতি আসে, এমন এমন সময় আসে যখন আমরা ভাবি কি ঈশ্বরকে আমার এই পাপ ক্ষমা করবেন। অনেক সময় আমরা ভাবি আমরা তো সব সময় পাপ করি, ঈশ্বর কি ক্ষমা করবেন। কিন্তু এখানে বাইবেল কি লেখা রয়েছে যে ঈশ্বরের ক্রোধ হইতে আমরা পরিত্রাণ বা মুক্তি পেয়েছি যিশুর রক্তে। তাই আমাদের উপর যে রাগ, আমাদের উপর যে ক্রোধ, আমাদের উপরে যে ঈশ্বরের যে প্রতিহিংসা, যাই কিছুই বলেন না কেন, সব কিছু আজকে যিশুর রক্তে আমাদেরকে ধৌত করেছে, যিশুর রক্তে আমাদেরকে আশীর্বাদ করেছে। তাই আজকে যিশুর রক্ত, প্রথম দেখলাম যিশুর রক্ত ঈশ্বরকে সন্তুষ্টি করেছে। দ্বিতীয় দেখলাম যিশুর রক্ত আমাকে আপনাকে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করেছে। তাই যিশুর রক্ত খুবই মূল্যবান। তাই যিশুর রক্তের অবদান আপনার আমার জীবনে খুবই মূল্যবান। আরেকটি জায়গা আমাদের গীত সংহিতা 103 গীত 12 পদে, সেখানে কি লেখা, প্রভু যিশুর রক্ত কিভাবে কার্যসাধক তার বর্ণনা পাই। আমাদের পাপ পূর্ব থেকে পশ্চিম দিকে তিনি দূরবর্তী করেছেন। এটা আমি যখন অনেকবার, হয়তো আপনাদের 2-1 শুনতে পারেন, আমি অনেক জায়গায় এটা খুব বলতে পছন্দ করি। প্রভুর যিশুর রক্ত আমাদের জীবন থেকে আমাদের পাপকে
পূর্ব থেকে পশ্চিম দূর, যত দূর তত দূরে নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন, আপনারা অনেকে যারা ভূগোলের ছাত্র, যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন, তারা এই কথাটা অনেক ভালো জানবেন। আমি অত বুঝতাম না, কিন্তু আমার মেয়ে জিওগ্রাফি নিয়ে পড়তো, একদিন আমি তার কাছ থেকে বুঝেছি যে পূর্ব থেকে পশ্চিম কেন বলছি, উত্তর থেকে দক্ষিণ কেন বলিনি। তা সে তখন আমাকে এটা ব্যাখ্যা করে খুব ভালো করে বুঝেছিল, বাবা এই জন্য এই জন্য। আর আমি তখন থেকে আমি এটা মাথায় রাখি। ঈশ্বরের বাক্য বলছে কি, আপনার আমার জীবনের পাপ পূর্ব থেকে পশ্চিম যেরকম দূরবর্তী তত দূরে নিয়ে গেছে, তাহলে উত্তর থেকে দক্ষিণ কেন নিয়ে যায়নি? আপনাদের আমাদের প্রশ্ন আসতে পারে, উত্তর থেকে দক্ষিণ কেন বলেনি, পূর্ব থেকে পশ্চিমের মধ্যে বৈশিষ্ট্যটা কি, এর মধ্যে বিশেষ কি আছে? আপনারা যারা ভূগোলের ছাত্রী তারা আমার থেকে ভালো জানবেন, কিন্তু তবু আমি যেটুকু জেনেছি সেটা আমি বলতে চাই। এরকম বলছে, যদি আপনি উত্তর থেকে দক্ষিণে যাত্রা করেন, পৃথিবীর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যদি যাত্রা করেন, আমরা জানি দুটো মেরু আছে পৃথিবী, দুটো পোল বলা হয়, একটা সাউথ পোল, নর্থ পোল, যেটা হচ্ছে দক্ষিণ মেরু এবং উত্তর মেরু। কিন্তু যদি আপনি একটা উত্তর থেকে যদি যাত্রা করেন, ক্রমে ঘুরে 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 আবার আপনি দক্ষিণ মেরুতে যেতে পারবেন। উত্তর থেকে দক্ষিণে যাত্রা করলে দক্ষিণ মেরুতে যাওয়া যায়। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই জন্যই আছে, কিন্তু পূর্ব মেরু আর পশ্চিম মেরু বলে কোনো কথা নেই। কিন্তু যদি আপনি পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করেন, আপনি কোনোদিন শেষে পৌঁছাতে পারবেন। তার জন্য বাইবেল বলছে যে আপনার জীবন থেকে পাপটা কতদূর সরিয়ে দেওয়া হয়েছে, পূর্ব থেকে পশ্চিম। উত্তর থেকে দক্ষিণে যদি সরিয়ে দিত, তাহলে আমরা আবার এক জায়গায় মিলিত হতে পারতাম, পাপ আমাদের জীবনে আবার একবার সাক্ষাৎ করার সুযোগ পেত। কিন্তু যেহেতু পাপটা উত্তর থেকে দক্ষিণে সরিয়ে দেওয়া হয়েছে, তাই কোনো দিন সেটা আর আমাদের জীবনে ফিরে আসার চান্স নেই। চিন্তা করতে পারেন, যিশুর রক্ত আপনার আমার জীবনে পাপটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সরিয়ে দিয়েছে। এই জন্য এটাকে বলা হয়, এই যাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস হিসেবে আপনারা এটা বিশ্বাস রাখুন। অনেক সময় আপনারা অনেক সময় আপনাদের কাছে প্রশ্ন আসে, অনেক সময় অন্য লোকেরাও প্রশ্ন করবে, আচ্ছা তুমি তো এত পাপী, তোমার পাপ ক্ষমা হয়েছে, তুমি কি করে নিশ্চিত? আপনি বলুন, আমি আমার ঈশ্বরের বাক্য, বাইবেল বলেছে আমার জীবন থেকে আমার পাপ যীশু খ্রিস্টের রক্ত পূর্ব থেকে পশ্চিম যেমন দূরবর্তী তত দূর আমার জীবনে সরিয়ে দিয়েছে। তাই আমার জীবনে আর পাপ নেই, তাই আমার জীবনে পাপের কার্য আর থাকবে না, তাই আমার জীবনে পাপের হাতছানি আর নেই। এটা আপনারা বলতে শিখুন। আপনার জীবনে অনেক সময় শয়তান প্রলোভন নিয়ে আসবে, শয়তান আপনাদের প্রশ্ন করবেই, এই তুমি এত পাপী আর সব পাপ ক্ষমা হয়ে গেছে? আপনি বলুন, যিশুর রক্তে আমি শুচি হয়েছি, পবিত্র হয়েছি। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 এবং 11 যিশু বলেছেন যে যিশু মানুষকে বুঝিয়েছে, প্রভু বলেছেন, স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আপনি এখনো যাকে ভয় করছেন সেই একজনকে ভয় করুন। আপনি মনে রাখুন, আমার প্রভুর হাতে, আমার যিশুর হাতে সমস্ত কর্তৃত্ব দেওয়া আছে। শয়তানের কর্তৃত্ব, শয়তানের উপর বিজয় লাভ, আপনার অর্থনৈতিক কষ্ট, আপনার শারীরিক কষ্ট, আপনার সংসারে কষ্ট, আপনার মনোকষ্ট, আপনার যত কষ্ট, সবকিছু যীশু খ্রিস্টের রক্ত বিজয় দান করে। তাই আপনি কোনো ভয় পাবেন না। বাইবেল কি বলছে? আপনারা মনে রাখুন, আপনারা যিশুর রক্তে আপনি ধৌত, যিশুর রক্তে আপনি পবিত্র, এবং যিশু আপনার হাতটি ধরে রেখেছেন। বিপদ আসবে, কিন্তু বিপদ থেকে আপনি কিভাবে বেরোবেন তার জন্য পথ যিশু করে দেবেন। বিপদ আসবে, সমস্যা আসবে, সংকট আসবে, কেন তা যদি না হয় তাহলে এই পৃথিবীতে আপনার থাকা হবে না। হ্যাঁ, যদি এখানে আমি বলি এই পৃথিবীতে কোনো সমস্যা হবে না, তাহলে আপনার এই পৃথিবীতে বাসই করতে পারবে। যিশু তাই বলেছেন, এই জগতে শান্তি আমি তোমাদের দিতে আসিনি, এই জগৎ যেরূপ দান করে আমি সেরূপ শান্তি দান করি না। তার জন্য যিশু জীবনে এই পৃথিবীতে শান্তি পেয়েছিলেন নাকি? তিনি সব সময় শত্রুদের মোকাবেলা করেন। তার জন্ম থেকে চিন্তা করছে, একটা শিশুর জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে হেরোদ রাজা খুঁজতে শুরু করেছে যিশু কোথায় জন্মে, তাকে মারব, তাকে খুন করে দেব। তার সারাটা জীবন তিনি অত্যাচার, অপমান, লজ্জা নিয়ে তিনি বাস, জীবনের শেষ দিনে কালভারিতে রক্ত ঝরিয়েছে। তাই যিশুর রক্ত আমাদের জীবনে খুবই অবদান।
যিশুর রক্ত আমাদের পবিত্র করে, যিশুর রক্ত আমাদের শুচি করে, যিশুর রক্ত আমাদের পাপ ধৌত করে, যিশুর রক্ত আমাদের জীবন দান করে, যিশুর রক্ত আমার আশা, যিশুর রক্ত আমার ভালোবাসা, যিশুর রক্ত আমার জীবনে আশীর্বাদ। যিশুর রক্তকে শুধু বিশ্বাস করুন। যিশুর রক্ত দিয়েছে আপনার আমার জন্য, তার জীবনটা দিয়ে দিয়েছেন। আর কি দিতে বাকি? রক্ত দেওয়া মানে তার জীবন দেওয়া। আমরা জানি যে রক্ত মানে জীবন, জীবন মানে রক্ত, জীবন নেই মানে রক্ত নেই, রক্ত আছে মানে জীবন। তিনি আমাদের রক্তটাই, সেই জন্য তিনি রক্ত। সেই জন্য বাইবেল বলছে তুমি কে আমি কিনে নিয়েছি কি দিয়ে? রক্ত দিয়ে। পয়সা দিয়ে নেয়, টাকা দিয়ে নেয়, সম্পদ দিয়ে নেয়, কিন্তু তার রক্ত দিয়ে আমরা কৃত হয়েছি। প্রিয় ভাই বোন, সেই জন্য আপনারা বিশ্বাস রাখুন, বিশ্বাসে অটল থাকুন। দুর্বলতায় আপনি চলবেন না, আপনি সবল হন যে আপনি যিশুর রক্তে শুচি এবং পবিত্র। আর সেই শুচি এবং পবিত্রতার জন্য আজকে আমরা প্রভুর ভোজের যে আরাধনা, সেখানে যিশুর রক্ত স্বরূপ আমরা সেই দ্রাক্ষারস পান করি এবং যিশুর শরীর স্বরূপ আমরা সেই রুটি গ্রহণ করি। এটা আরেকবার আমরা স্মরণ করি যে যিশু আমার জন্য তার দেহ এবং তার রক্ত আমাদের জন্য দিয়েছেন। সেই জন্য এটা প্রভুর ভোজ। সেই জন্য মণ্ডলী এই প্রভুর ভোজের পরিচালনা করেছেন, যাতে যিশুর আত্মত্যাগ, যিশুর জীবনের যে আমাদের জন্য সম্পূর্ণরূপে যে তিনি দিয়েছেন, সেটা স্মরণ করার জন্য এই প্রভুর ভোজ। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।